আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো তরমুজের ডেজার্ট রেসিপিটি দেখার জন্য। ডেজার্টের এই আইটেমটি দুনিয়ার সবথেকে সহজ একটা রেসিপি, যা সামান্য উপকরণ আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যাবে। যারা কখনো তৈরি করেননি তারাও একবার দেখলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেব। এই ডেজার্টের রেসিপির জন্য আমাদের লাগবে এইরকম পরিপক্ক আর সুন্দর কালার দেখে কিছুটা তরমুজ। তরমুজগুলো ছোট করে কেটে নেওয়ার পরে এর বিচিগুলো একদমই পরিষ্কার করে নিতে হবে। সবগুলো বিচি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এই তরমুজগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তরমুজগুলো ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে যে পাত্রে ডেজার্টের আইটেমটি তৈরি করব সে একই পাত্রে তরমুজের জুসগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি। এখন এই তরমুজের জুসগুলো প্রথমত একটা বলক তুলে নিতে হবে। বলক আসার পরে এখানে নিজের পছন্দ অনুযায়ী চিনি অ্যাড করে দিতে হবে। আপনি কিরকম মিষ্টি খেতে চান সেই বুঝে চিনিটা অ্যাড করে দেবেন। চিনি দেওয়ার পরে আবারও এই জুসের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। আজকের ডেজার্টের প্রধান ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কর্নফ্লাওয়ার। এখন হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। সেই সাথে সামান্য কিছুটা পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারগুলো খুবই ভালোভাবে গুলিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারগুলো এমনভাবে গুলিয়ে নিতে হবে যেন ভেতরে কোনো লাম্পস না থেকে যায়। কর্নফ্লাওয়ারগুলো ভালোভাবে গুলিয়ে নেওয়ার পরে তরমুজের জুসের মধ্যে একই সাথে সবগুলো দিয়ে দিতে হবে। তারপর খুব ভালোভাবে দ্রুতই নেড়ে নিতে হবে। এ সময় কিন্তু আমি চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখেছি। এই কাজটা চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখেই আপনার করতে হবে। চুলার তাপমাত্রা বাড়িয়ে দিলে কিন্তু কর্নফ্লাওয়ারের কাঁচা গন্ধটা দূর হবে না, আবার এদিকে টেক্সচারটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা কতটুকু ঘন করতে হবে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এটা ঠিক এইরকমই ঘন হতে হবে। মনে রাখবেন, যতটুকু ঘন করতে পারেন ততই কিন্তু আপনার ডেজার্টটা সুন্দর হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ব্যাস একটু ভালোভাবে ঘন করে নিলেই হয়ে যাবে। চুলার কাজ শেষ, এখন সেট করে নেওয়ার পালা। আজকের এই ডেজার্টটি আমি ওয়ান টাইম বাটিতে সেট করব। এর কারণ হচ্ছে এই ডিজাইনগুলো আমার খুবই ভালো লাগে। এই বাটিতে সেট করলে কিন্তু ডেজার্টের গায়ের ডিজাইনগুলো উঠে আসবে। তো প্রথমেই কিছুটা বাটার অথবা ঘি এরকম একটু ব্রাশ করে নিতে হবে। এখন গরম থাকা অবস্থাতে তরমুজের মিশ্রণ পুরোটাই দিয়ে দিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে ঢেকে ফ্রিজে রেখে দেব 5 থেকে 6 ঘন্টার মতো। আবার চাইলে ওভারনাইটও ফ্রিজে রাখা যাবে। আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজ করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। এর একটা বিশেষত্ব হচ্ছে, এরকম বাটি একটু বাঁকা করলে কিন্তু দেখতেই পাচ্ছেন একাই খুলে আসছে। এটা খোলার জন্য কোনো রকমের ভয়ের কোনো কারণ থাকবে না। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনগুলো কতটা সুন্দর হয়ে ডেজার্টের গায়ে উঠে আসছে। মাশাআল্লাহ! আমি ঠিক যেমনটা চেয়েছি তেমনটাই হয়েছে। সাইডের ডিজাইনগুলো উঠে আসছে, আবার উপরের অংশও কিন্তু ডিজাইনগুলো পারফেক্ট ভাবে উঠে আসছে। ডেজার্টের এই আইটেমটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। বাই দ্য ওয়ে, আমি মেহেরুন, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম অ্যানোনিয়ন থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।